নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্রিকেটের কিছু তথ্য দেবো। নিউজিল্যান্ডের কাছে গতকাল ভারত হেরে গিয়েছে। 7 উইকেটে নিউজিল্যান্ড জিততে গিয়েছে। 15 বল বাকি থাকতেই ম্যাচ বের করে নিয়েছে। এবার দেখি স্কোর কার্ড। আচ্ছা, এখানে ভারত প্রথমে টসে হেরেছে। টসে হেরে প্রথমে ব্যাট করেছে। নিউজিল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা 38 বল খেলে 24 রান করেছে, 4-4, 63 স্ট্রাইক রেট। সৌমান গিল 53 বলে 56, বেশ ভালো খেলেছে। বিরাট কোহলি 29 বলে 23, দুটো চার, 79 স্ট্রাইক রেট। শ্রেয়াস আয়ার 17 বল খেলে 8, 47 স্ট্রাইক রেট। রাহুল 92 বল খেলে 112, 121 স্ট্রাইক রেট। রবীন্দ্র জাদেজা 44 বল খেলে 27 রান, 80 মাত্র 4। নীতিশ কুমার রেড্ডি 21 বল খেলে 20 রান। হার্ষিত রানা 4 বল খেলে 2 রান। মোহাম্মদ সিরাজ 3 বল খেলে 2 রান। এক্সট্রাস 10, মোট 50 ওভার ব্যাট করে 284, 7 উইকেটে। আধুনিক দিনে খুব একটা ভালো স্কোর নয় 284। আরও ভালো করা উচিত, অন্তত 320-25 তো লড়াই করার মতো পুঁজি, সেটা তুলতে পারেনি ভারত। যাই হোক, সেই কারণেই হয়তো ম্যাচটা হেরেছে, কম রানের কারণে। এখানে ব্যাট করতে হয়নি কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে। 70-এ প্রথম উইকেটের পতন, তারপরে ক্রমাগত উইকেট পতন হয়েছে। 99-তে 115-তে 118, 119, এই 115, 118 ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড ফর ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বোলিং বিভাগ ভালোই খেলেছে। জ্যামিসন 10 ওভারে 17 রান দিয়েছে। ফৌরকিস 9 ওভারে 67 রান, 1 উইকেট নিয়েছে। ক্লার্ক 8 ওভারে 56 রান, 3 উইকেট নিয়েছে। লেনক্স 10 ওভারে 42 রান, 1 উইকেট। মাইকেল ব্রেসওয়েল 10 ওভারে 34 রান, 1 উইকেট, ব্যাপক খেলেছে। গ্লেন ফিলিপস 3 ওভারে 13 রান। এই মাইকেল ব্রেসওয়েল খুব ভালো খেলে গেল, খুব ভালো বল করে গেল, যার জন্য নিউজিল্যান্ড ম্যাচে সমতা ফেরাতে পারল। মাইকেল ব্রেসওয়েল ক্যাপ্টেন নিউজিল্যান্ডের। এবার দেখি নিউজিল্যান্ডের ব্যাটিং। ডেভন কনওয়ে 21 বল খেলে 16 রান, 3-4, 76 স্ট্রাইক, বেশ ভালোই। হেনরি নিকোলাস 24 বল খেলে 10 রান। উইল ইয়ং 98 বল খেলে 97 রান, 88 স্ট্রাইক রেট। উইল ইয়ং বেশ ভালো খেলেছে, 7টি চার মেরেছে। ড্যারিল মিচেল ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। 117 বল খেলে 131 রান, 11টা চার, 2টো ছক্কা, এই ম্যাচটা বের করে নিয়ে গেল। গ্লেন ফিলিপস 25 বল খেলে 32 রান, বেশ ভালো ওডিআই ক্রিকেটে, 2টো চার, 1টি ছক্কা, 128 স্ট্রাইক রেট, খুব ভালো। এক্সট্রা 10, ওদের ভারতের বেলাও 10 ছিল, নিউজিল্যান্ডও 10। টোটাল 47.3 ওভারে রান তুলে দিয়ে চলে গেল। সিরিজে সমতাও ফেরালো। কার্যত দ্বিতীয় ওডিআইটা ফাইনালে পর্যবসিত হলো। বেশ জমে উঠেছে ওডিআই সিরিজের লড়াই। আশা করছি ভারত জিতবে। প্রতিদিন সমান যায় না, তবে আশা করছি ভারত তৃতীয় ওডিআইতে ঘুরে দাঁড়াবে এবং খুব ভালো লড়াই করবে এবং জিতবে। প্রতিদিন হার জিত খেলারই অঙ্গ থাকেই, তবে আমাদের আবার ফিরে আসতে হবে আমাদের জয়ের রাস্তায়। যাই হোক, ড্যারিল মিচেল একাই ম্যাচটা বের করে নিয়ে চলে গেল। অসাধারণ। মাইকেল ব্রেসওয়েলও খুব ভালো বল করেছে। এদিকে মোহাম্মদ সিরাজ আজ খুব ভালো বল করেছিল। 4.56 ইকোনমি, 9 ওভারে 41 রান দিয়ে 0 উইকেট। হর্ষিত রানাও ভালো করেছে, 52 রান দিয়েছে, 1 উইকেট, 9.3 ওভারে। প্রসিদ্ধ কৃষ্ণ 49 রান, 1 উইকেট, 9 ওভারে। নীতিশ কুমারের 13 রান, 2 ওভারে। রবীন্দ্র জাদেজা 44 রান, 8 ওভারে। অ্যান্ড কুলদীপ যাদব খুব বাজে বল করেছে, 10 ওভারে 82 রান দিয়েছে, মাত্র 1 উইকেট নিয়েছে। 8.02 হচ্ছে তোমার ইকোনমি রেট। এই কুলদীপ যাদবের জন্য ম্যাচটা হারলো ভারত। বরুণ চক্রবর্তীর অভাব পাওয়া গেল। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তোমাদের সবার কাজে লেগেছে। কুলদীপ যাদব পরের ম্যাচে হয়তো থাকবে না, যা জঘন্য বোলিং করেছে, পারফরমেন্স খুব বাজে। এর জায়গায় বরুণ চক্রবর্তী হয়তো আসবে। নিউজিল্যান্ড ব্যাপক দল, সেয়ানে লড়াই হচ্ছে এই সিরিজে।
একদম র্যাঙ্কিংয়ে, ওডিআই র্যাঙ্কিংয়ে 1 নম্বর ইন্ডিয়া, 2 নম্বর নিউজিল্যান্ড। হেড টু হেড ইন্ডিয়া উইন, রিসেন্ট হেড টু হেডে ইন্ডিয়া 5 নিউজিল্যান্ড নো, বাট এখন 6 ম্যাচে ইন্ডিয়া 5 নিউজিল্যান্ড 1 হয়ে গেল। যাই হোক, ম্যান অফ দ্য ম্যাচকে আমরা দেখে নিই কমেন্ট্রিতে। হ্যাঁ, ড্যারেল মিচেল ইজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ফর হিজ ম্যাচ উইনিং সেঞ্চুরি। ড্যারেল মিচেল অসাধারণ খেলেছে, ভারতের বিরুদ্ধে খুবই ভালো ব্যাট করে এই ড্যারেল মিচেল। আর কুলদীপ যাদব খুব বাজে খেললো। যাক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। লাইক শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা।